আমি আপনাদের বলেছিলাম আগের এক ভিডিওতে যদি একদিন জুড়ে বৃষ্টি হয় তাহলে আমাদের ধানের ভিড়েতে পানি উঠবে অলরেডি। দেখেন পানি উঠে গেছে আর কি পরিমাণ কষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহলান সাহলান। বলবো আর কি, আমি বলার ভাষা পাচ্ছি না খুঁজে। এত পরিমাণ ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টি হয়েছে আগের রাত্রে, বৃষ্টিটা হয়েছে অনেক আগে, তো ভিডিওটা করছি আমি পরে, কারণ ভিডিও করার মন মানসিকতা আমার ছিল না। এত পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে। তো একদিনের বৃষ্টিতেই বৃষ্টিটা হয়েছে হলো 10:30টার দিকে। তো বৃষ্টির পর আমি কাজ করেছি, ধান কাটিচ্ছি মাঠে বিলে। তো ধান কাটে রেখেছিলাম, একটাই জমি ছিল আমাদের কাটার। তো অন্যান্য জমি আমাদের কাটা হয়ে গেছিলো। তো অন্যান্য মানুষের সব জমি প্রায় ছিল, আমাদের খালি ধান কাটা হয়েছে। অন্যান্য মানুষ কেবল ধান কাটা শুরু করছে। তো বৃষ্টির কারণে সব জমি ধান তোলায় গেছে, অনেক অনেক জমির। কাটাতে কি পরিমাণ কষ্ট। তো কষ্ট দেখলে তো হবে না, আমাদের কাজ করতেই হবে। সেটা আমরা রোপণ করেছি, আমরা ফলাচ্ছি শস্যটা, আমরা তো এইভাবে ফেলে দিতে পারবো না। তো বাধ্যতামূলক কাটতেই হবে, আর কষ্ট তো হবে স্বাভাবিক, কারণ পানিতে কাজ করা অনেক কষ্টকর। তো ধান কাটছিলাম আমি, আমার ভাই আর চাচা। তো কাটার পরে ধোয়ানোর প্রচেষ্টা দেখেন, যে ওয়ে থেকে থাকুক আমাদের একটা ব্যবস্থা করা লাগবে। বিপদ তো বলে কই আসবে না, এটা স্বাভাবিক। তো বিপদে সম্মুখীন হলে যে বিপদ থেকে উদ্ধার হওয়া, এই কাজটা অবশ্যই জানা অতি জরুরি বা দরকার। তো ধান কাটার পরে আমরা হলো কাগজ দিয়ে বানাইছি হলো নৌকা। ওখান থেকে যে আমরা ধোয়া নিয়ে আসবো ভার বেঁধে, অসম্ভব। ভার ফাঁদেরও জায়গা নেই, উঁচা কোনো জায়গা নেই। প্লাস আমাদের 4 বা 2 করে নিয়ে আসবো টেনে টেনে, এটা অনেক কষ্টের কাজ। তো আমরা কাগজ দিয়ে নৌকা বানাইছি, কাগজের নৌকা। তো এখানে অনেক পরিমাণ নেওয়া যাচ্ছে। আসলে বৃষ্টি যেদিন হয়েছিল ওই দিন হলো তারপরের দিন একটু পানি বেশি ছিল, পানি একটু একটু কমছে। আর আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের বিলটা হলো হলো এরা জলাশয়, আবদ্ধ জলাশয়, সরি, বৃষ্টির পানি বা যে কোনো পানি তো ঢুকে আর বের হওয়ার কোনো প্রসেস নেই। বিলের মাঝখানেটা লেভেল আর 2 ধারে উঁচে, যে ধারে পানি নামবে ওই ধারে উঁচে থাকার কারণে পানি নামতে পারে না। তো কষ্ট আমাদের প্রায় বছরে আমাদের হয়, কিন্তু হয় একটু নমলা বলতে হলো আপনার হলো লাস্ট টাইমে, কিন্তু এবছর হয়েছে ফার্স্ট টাইমে, প্রথমেই। তো আল্লাহ যে এটা করবে এটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। তো রিজিক নিয়ে আমাদের চিন্তা করার লাভ নেই, রিজিক আমাদের মিলবে, যেভাবেই হোক রিজিক আমাদের হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।